আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তারই ধারাবাহিকতায় আমি বিগত দুটি ভিডিও আপলোড করেছিলাম। এই দুটি ভিডিও ধারাবাহিকতায় আমি বিশ্ব ইজতেমা নিয়ে যে দুটি ভিডিও আপলোড করেছিলাম, তার এই ধারাবাহিকতায় আরেকটি ভিডিও আজ আমি আপনাদের মধ্যে হাজির করার চেষ্টা করছি। সেটি হলো 100 দেশের মাওলানা সাদকে আমির বানিয়েছেন এই বিশ্ব ইজতেমার। আজকে এই বিশ্ব ইজতেমা নিয়ে যে সাতপন্থীদেরকে বিশ্ব ইজতেমায় নিষেধাজ্ঞা দিচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি প্রধান আছেন তিনি এই কথা বলেছেন। তারই পাশাপাশি ইসলামিক চিন্তাবিদ তিনি হলেন মামুনুল হক, তিনিও এই কথা বলেছেন। যেই বিশ্ব ইজতেমাকে সফল করার জন্য 100 দেশের মাওলানা সাদকে আমির বানিয়েছেন, তারা কি ভুল করেছেন? এটাকে ইস্যু করে দুই গ্রুপের মধ্যে 3 জন মানুষকে হত্যা করা হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে? দেশের বিগত দিনে যেগুলা প্রতিষ্ঠিত ছিল, যে মানুষ প্রতিষ্ঠিত ছিল, সেগুলাকে ধ্বংস করার জন্য এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যে লেজভিত্তিক সিস্টেম, সবগুলোকে ধ্বংস করার চেষ্টা করছি। কিসের ভিত্তিতে এই 3 জন লোককে হত্যা করা হয়েছে এবং শত শত লোককে আহত করা হয়েছে? যেখানে 100 জনের এবং 100 দেশের মাওলানা ভিত্তিক একটি সাপোর্ট হয়ে তিনি যে আমির হয়েছেন সাদ, তাকে আজ মানুষ হেয়তুচ্ছ করছে এবং দেশকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে। একবার ফিরে তাকান, একবার ভাবুন দেশটা কোথায় যাচ্ছে আর কি হচ্ছে। যেদিকে তাকাবেন সেদিকে লুটপাট, হত্যা, খুন, পণ্যদ্রব্য ঊর্ধ্বগতি সেদিকে যাচ্ছে। আজ কিসের ভিত্তিতে আজ আমরা দাঁড়িয়ে আছি? মানুষের লজ্জা থাকা উচিত। মানুষের ন্যায় পরায়ণা আজ কোথায়? তাই এই মাওলানা এই সাদকে আপনারা সম্মান করুন, দেশকে ভালোবাসুন। আপনারা একত্রিত হয়ে এই বিশিষ্ট সাদকে ইজতেমা সফল করার জন্য আপনারা একটি গৌরবভাবে বৈঠক করুন এবং এই বৈঠকে আপনারা একত্রিত হয়ে দেশকে একটি সুন্দর সুসংগঠিত ইসলামিক বিশ্ব ইজতেমা সফল করুন। তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।